ভেনেজুয়েলার জব্দ তেল যুক্তরাষ্ট্র বিক্রি করতে পারে। আন্তর্জাতিক জলসীমায় আরেকটি তেল ট্যাঙ্কার জব্দের পর এমনই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি মাদুরোকে ক্ষমতা ছাড়তে হবে এমন হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আর এদিকে একের পর এক মার্কিন আক্রমণাত্মক পদক্ষেপের মধ্যেই দেশটির পাশে দাঁড়িয়েছে রাশিয়া এবং চীন। আন্তর্জাতিক জলসীমায় দ্বিতীয়বারের মতো ভেনেজুয়েলার একটি তেল ট্যাঙ্কার জব্দ করার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। এ পরিস্থিতিতে আগুনে ঘি ঢেলেছে মার্কিন প্রেসিডেন্টের এক কড়া বক্তব্য। জব্দ তেল নিজেদের নিয়ন্ত্রণে রাখার কথা জানান তিনি। একই সঙ্গে মাদুরোর জন্য ক্ষমতা ছেড়ে দেয়া বুদ্ধিমানের কাজ হবে বলেও মন্তব্য করেন। হয়তো আমরা এটি বিক্রি করব, হয়তো আমরা এটি রাখবো। এটি ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যুক্তরাষ্ট্রের কৌশলগত রিজার্ভ পূরণ করতেও ব্যবহার করা যেতে পারে। যদিও মার্কিন প্রেসিডেন্টের এই বিতর্কিত কর্মকাণ্ডের পরও দেশটির তেলের বাজারে খুব বেশি প্রভাব পড়েনি বলে জানান অনেকে। তবে দেশের সামুদ্রিক বাণিজ্য রক্ষার লক্ষ্যে একটি আইন পাশ হয়েছে ভেনেজুয়েলার পার্লামেন্টে। আপাতত দাম বেশ স্থিতিশীল। যুক্তরাষ্ট্রের বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কিন্তু তারা তা করতে পারছে না। এগুলো সবই উস্কানিমূলক পদক্ষেপ। এদিকে মাদুরোর পাশে দাঁড়িয়েছে বন্ধু রাষ্ট্র চীন ও রাশিয়া। এরই মধ্যে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিলের সঙ্গে ফোন কলে পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আর তেল ট্যাঙ্কার জব্দের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। আফরিন মৌ, নিউজ 24।